আগামীর অর্থনীতির কথা মাথায় রেখে বাংলাদেশ এখন রাজনৈতিক কূটনীতির চেয়ে বাণিজ্যিক কূটনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ৮ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল হাওয়া ভবনে চাঁদাবাজি লুটপাটের দেশ। রপ্তানি পণ্য বহুমুখীকরণের সাথে নতুন নতুন রপ্তানি অঞ্চল খুঁজতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২১-২২ অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য সেটা রপ্তানিকারক হিসেবে ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সরকার প্রধান বলেন, বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার কারণে বেড়েছে দেশের অর্থনীতির আকার। মাঝে বৈশ্বিক করোনা আর যুদ্ধ পরিস্থিতিতে খানিকটা বাধা পেলেও এখনো সঠিক পথে আছে দেশের অর্থনীতি। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। গতানুগতিক দেশগুলোর বাইরে পণ্য রপ্তানির নতুন নতুন জায়গা খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরামর্শ ছিল পণ্য বহুমুখীকরণেরও। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। এই সুযোগটা আমাদের নিতে হবে। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর জন্য আগাম প্রস্তুতিও চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের উৎপাদন যেমন বাড়াবো, রপ্তানিও বাড়াবো, আবার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাবো। মারুফ রেজা, RTV, ঢাকা।